আজ 10 মহররম মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শোকাবহ দিন। আজ হিজরি বর্ষের প্রথম মাস মহররমের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবে পরিচিত। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। বের করা হয় তাজিয়া মিছিল। হিজরি 61 সনের 10 মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ পবিত্র আশুরা আজ। এই উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ, এবং সেখানে তাজিয়া মিছিল সহ আরও অন্যান্য তথ্য জানবো তার কাছ থেকে। সাথে আমি যদি একটু বলতে চাই যে আজকে সেই যে আশুরা মুসলিম বিশ্বের আজকে শোকের দিন, সেই শোকের দিন উপলক্ষে যেটা হচ্ছে ঠিক সকাল 10টা নাগাদ এই পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের যে তাজিয়া মিছিল সেটা কিন্তু বের হবে, এবং কি সেই ধারাবাহিকভাবেই বলা যায় যে ঠিক যারা এই এশিয়া সম্প্রদায় যে এই সমস্ত মুসলিম যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই এই হোসেন দালানে অংশ নেবেন ঠিক মিছিলের জন্য। ঠিক আর এই ক্ষেত্রে মিছিলটি শুরু করার আগে যে ধরনের প্রস্তুতি থাকার কথা সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, এবং এই মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। বিশেষ করে এখানে আমি যদি একটু বলতে চাই যে পুরো এবারের যে তাজিয়া মিছিলটি হবে সেটা সাজানো হয়েছে পুরো কারবালার যে শোকের নানা প্রতিকৃতি সেটা নিয়ে, এবং কি তাজিয়া মিছিলের মূল দায়িত্বে থাকে হোসেনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং কি এবারের যে দৃশ্যপট ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ছুরি সহ যে নানা অস্ত্র ব্যবহার করা হতো বিভিন্নভাবে, ধারালো অস্ত্র, সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং কি এই তাজিয়া মিছিলটি যখন বের হবে তখন শুধুমাত্র যে হোসেন দালান থেকে বের হবে তা কিন্তু নয়, আশেপাশে যে ছোটখাটো যে তাজিয়া মিছিল যারা শিয়া সম্প্রদায় যারা বের হবেন তারা কিন্তু এই মিছিলটির সঙ্গে অংশ নেবেন। এছাড়াও আমরা যদি একটু বলতে চাই যে ঠিক মিছিলে দেখা যাবে বুকে চাপড়ে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে মাতন করা হবে, এবং মিছিলের শুরুতেই দুটি কালো গম্বুজ বহন করা হয় যেটা বিবি ফাতেমার স্মরণে। এছাড়া মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন নিশান নিয়ে আসেন, যে যার মতো এই নিশান বহন করে। মিছিলের মধ্যে একদল সুখের গান গাইতে থাকবে, এবং মিছিলে দুটি ঘোড়া থাকবে, একটি রং নিয়ে রক্তের রূপ দেয়া হবে। ইমাম হোসেন যখন কারবালা যান তখন এক রকম থাকে, আবার যুদ্ধের শেষে রক্তে ভিজে ঘোড়া ফিরে আসে। এই অবস্থায় আসলে এর মধ্যেই কিন্তু দুটি ঘোড়াও প্রস্তুত রাখা হয়েছে, এমনকি র্যাব সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এটা আসলে এই ছিল এই হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের সবশেষ প্রস্তুতি। ধন্যবাদ আরিফ আপনাকে।